ওকে। আমরা বিএফএস অ্যালগরিদমটা লাস্টে একটু তাড়াহুড়া করে গিয়েছিলাম, সো দ্যাটস ওয়াই কারো কারো কনসেপ্ট বুঝতে একটু সমস্যা হতে পারে। সো আমরা যেটা করতেছি যে অ্যাডিশনাল এই ভিডিওটা আমাদের ক্লাস রেকর্ডিং এর সাথে অ্যাড করে দিচ্ছি। সো আমরা এরকম একটা গ্রাফ নিয়ে কাজ করব, ঠিক আছে? এরকম একটা 1 মিনিট, এরকম একটা গ্রাফ নিয়ে হচ্ছে আমরা কাজ করব। এবং যে গ্রাফের জন্য আমরা তিনটা জিনিস বিএফএস এর সাথে হচ্ছে আমরা তিনটা না, বেসিক্যালি দুইটা জিনিস হচ্ছে আমরা দেখবো যে কিভাবে বিএফএস দিয়ে হচ্ছে ডিটারমাইন করা যায়। সেটা হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্স এর লেভেল, যে এখানে কোন ভার্টেক্স কততম লেভেলে আছে, বা লেভেলটাকে ওই যে আমরা বলছিলাম যে আমরা লেভেলটাকে একটা ভার্টেক্স এর সোর্স থেকে ডিস্টেন্সটাও বলতে পারি, ঠিক আছে? বা একটা ভার্টেক্স এর লেভেল যেটা, সেটাকে আমরা বলতে পারি যে সোর্স থেকে তার মিনিমাম ডিস্টেন্স, মানে এই যে তার মানে লেভেল অথবা ডিস্টেন্স। এবং মাথায় রাখতে হবে এই ডিস্টেন্সটা কিন্তু সোর্স থেকে ডিস্টেন্স, আমরা যেটাকে সোর্স ধরবো সেই সোর্স থেকে কোনো একটা ভার্টেক্স এর মিনিমাম ডিস্টেন্স। ওকে, সো আমরা যদি ফার্স্টে এই গ্রাফটা দেখি, এই গ্রাফে এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 6। এই যে আমরা ইনপুট হিসেবে এইগুলাকে হচ্ছে নিচে কমেন্ট করে রাখছি যে এন এর ভ্যালু হচ্ছে 6, আর টোটাল এজ আছে হচ্ছে 7টা। সো সেই 7 হচ্ছে আমরা নেক্সট ইনপুটটা এখানে লিখে রাখছি। দেন 1/1 এজ গুলাকে হচ্ছে আমি ইনপুট নেওয়া হয়েছে, এই যে ইনপুট এখানে হচ্ছে ইনপুট নেওয়া হয়েছে। তো আমি জাস্ট যদি একবারে ফার্স্টে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটাকে কনস্ট্রাক্ট করি, সো ইটস এ আনডিরেক্টেড গ্রাফ। সো আমি চিন্তা করি ফার্স্ট হচ্ছে জিরোর অ্যাডজাসেন্ট হচ্ছে 1 এবং 3। সো জিরোর অ্যাডজাসেন্ট হচ্ছে 1 এবং 3, আর বাকি সবগুলো সেলের ভ্যালু হচ্ছে 0, বাট সেটাকে হচ্ছে আমরা লিখে নেই। দেন নেক্সটে 1 এর অ্যাডজাসেন্ট হচ্ছে 0, 3 এবং 5। 1 এর অ্যাডজাসেন্ট হচ্ছে 0, 3 এবং হচ্ছে 5। নেক্সটে আমরা দেখি, নেক্সটে হচ্ছে আমরা 2 এর অ্যাডজাসেন্ট দেখি। 2 এর কোনো অ্যাডজাসেন্ট নাই, এটা একটা ডিসকানেক্টেড কম্পোনেন্ট। এরপরে হচ্ছে 3 এর অ্যাডজাসেন্ট। 3 এর অ্যাডজাসেন্ট হচ্ছে 0, 1, 4, 5। 3 এর অ্যাডজাসেন্ট হচ্ছে 0, 3 এর অ্যাডজাসেন্ট হচ্ছে 0, এরপরে হচ্ছে 1, এরপর হচ্ছে 4, এরপরে হচ্ছে 5। নেক্সটে 4 এর অ্যাডজাসেন্ট। 4 এর অ্যাডজাসেন্ট হচ্ছে 3 এবং 5। 4 এর অ্যাডজাসেন্ট হচ্ছে 3 এবং 5। আচ্ছা, নেক্সটে 5 এর অ্যাডজাসেন্ট হচ্ছে 1, 3, 4। 1, 3, 4, 1, 3, 4। ওকে, সো প্রবাবলি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা গঠন করা ঠিক আছে, ভুলও থাকতে পারে, যে আমি এখান থেকে দেখে তোলায় যদি ভুল করে থাকি তাহলে ভুল থাকতে পারে। ওকে, দেন আমরা প্রত্যেকটা ভার্টেক্স এর লেভেলকে যদি ডিফাইন করতে চাই, তাহলে সেই জন্য আমার হচ্ছে এই লেভেল অ্যারেটা বা ডিস্টেন্স অ্যারেটা হচ্ছে আমার প্রয়োজন। সো এই ডিস্টেন্স অ্যারেটা কিভাবে কাজ করবে সেটা যদি একটু বলি। প্রথমত ডিস্টেন্স অ্যারেটার সাইজ হচ্ছে এন। আমাদের এখানে এন কত, মানে নাম্বার অফ ভার্টেক্স কত? নাম্বার অফ ভার্টেক্স হচ্ছে 6। সো এখানে লেভেল অ্যারেটা বা ডিস্টেন্স অ্যারেটার সাইজ হচ্ছে 6। তার মানে ইন্ডেক্স গুলো 0 থেকে 5 পর্যন্ত। ওকে, সো এখানে 0তম ইন্ডেক্সের ভ্যালু, ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডেক্স, আর এই ঘরে থাকবে হচ্ছে ভ্যালু। সো 0তম ইন্ডেক্সের ভ্যালু হবে হচ্ছে এই ভার্টেক্স 0 লেভেল। সো লাইক ভার্টেক্স 0টা যদি সেকেন্ড লেভেলের একটা ভার্টেক্স হয়, তাহলে এখানে থাকবে হচ্ছে 2। দেন 1 নাম্বার ইন্ডেক্সে থাকবে হচ্ছে এই যে 1 নাম্বার ইন্ডেক্সে থাকবে হচ্ছে 1 নাম্বার ভার্টেক্সের লেভেলটা। সো ফর এক্সাম্পল জাস্ট আমরা ধরে নিচ্ছি যে 1 নাম্বার ভার্টেক্সের লেভেল হচ্ছে সাপোজ 3, তাহলে এরা হচ্ছে 3, মানে 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু হবে হচ্ছে 3। সো জাস্ট এটা ফর এক্সাম্পল বুঝাচ্ছি। তো এখন এটা তো আমরা বুঝতে পারছি। তো একেবারে ইনিশিয়াল যদি চিন্তা করি, একেবারে ইনিশিয়াল স্টেজে বিএফএস অ্যালগরিদম চালানোর আগে এই লেভেল অ্যারেটা সেট হবে আফটার কমপ্লিটিং বিএফএস অ্যালগরিদম অন দা গ্রাফ। মানে এই গ্রাফের উপর বিএফএস অ্যালগরিদমটা চালাবো একটা সোর্স, পার্টিকুলার সোর্স ধরে, তারপরে এই লেভেল অ্যারেটার ভ্যালুগুলো ফিক্সড হবে। কিন্তু তার আগে বিএফএস চালানোর আগে ইনিশিয়ালি প্রত্যেকটা লেভেলের ভ্যালু কত থাকবে, বা লেভেল বা ডিস্টেন্সের ভ্যালু কত থাকবে। সো এটাকে যদি আমরা একটা এক্সাম্পল হিসেবে চিন্তা করি, লাইক ফর এক্সাম্পল 5 হচ্ছে আমার সোর্স, ফর এক্সাম্পল 5 হচ্ছে আমার সোর্স। তাহলে
আমি সাপোজ হচ্ছে 2 এর লেভেল, 2 এর এই যে ভার্টেক্স আছে 2, 5 এবং 2 এর মধ্যে আসলে ডিস্টেন্স কত, এটা যদি আমি চিন্তা করি, ঠিক আছে। সো 5 আর 2 এর মধ্যে অ্যাকচুয়ালি কোনো রুট নাই, তার মানে হচ্ছে 5 থেকে আসলে 2 এ যাওয়া যায় না। 5 থেকে 2 এ যাওয়া যায় না, এটার মানে কি? এটার মানে হচ্ছে আসলে 5 থেকে 2 এর দূরত্ব হচ্ছে অসীম, ইনফাইনাইট, ঠিক আছে। সো লেভেল বা ডিস্টেন্স আমরা মানে এই জন্য হচ্ছে ইনিশিয়ালি ধরবো হচ্ছে ইনফাইনাইট। মানে কনসেপ্টটা হচ্ছে এরকম যে আমি ইনিশিয়ালি সোর্স ধরছি হচ্ছে 5 কে, ঠিক আছে, বাট 5 থেকে এখনো বাকি ভার্টেক্স গুলোর ডিস্টেন্স কে আমি এখনো পাই নাই, ঠিক আছে। সো মানে হচ্ছে 5 থেকে 5 এর সাথে কানেক্টেড কারা কারা বা তার কানেক্টেড গুলোর সাথে কানেক্টেড কারা কারা, এটা আমি এখনো জানি না। বিএফএস অ্যালগরিদম চালানোর আগে আমি এটা কোনোভাবেই জানতে পারতেছি না, এই ইনফরমেশনটা আমার কাছে নাই। তার মানে আমি চিন্তা করে নিব ইনিশিয়ালি 5 এর থেকে কোথাও যাওয়া যায় না। ইনিশিয়ালি আমার চিন্তাটা হচ্ছে এরকম 5 থেকে কোথাও যাওয়া যায় না, 5 থেকে যাওয়ার কোনো ভার্টেক্সে যাওয়ার কোনো রাস্তা নাই। বিএফএস চালায় চালায় আমরা সেই রাস্তাগুলো ওয়ান বাই ওয়ান ডিসকভার করব, বাট ইনিশিয়ালি আমাদের 5 থেকে কোনো ভার্টেক্সে যাওয়া যায় না। তার মানে কি 5 থেকে প্রত্যেক কোন একটা ভার্টেক্স, মানে আপনি যদি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে না পারেন, তার মানে কি সেই জায়গা, দুইটা জায়গার মধ্যে অসীম দূরত্ব হচ্ছে বিরাজ করতেছে, তাই না? এই জন্যই মানে ইনফাইনাইট ডিস্টেন্স আছে বলে আপনি তাদের মধ্যে একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে যেতে পারতেছেন না। সো আমরা এই জন্য যখন হচ্ছে ডিস্টেন্স বা লেভেল, হ্যাঁ দুইটা আসলে সেম জিনিস মোটামুটি। সো ডিস্টেন্স বা লেভেল আমরা যখন চিন্তা করি তখন আমরা চিন্তা করব যে ইনিশিয়ালি প্রত্যেকটা ভার্টেক্সের সোর্স থেকে ডিস্টেন্স হচ্ছে ইনফিনিটি, এটা আমরা চিন্তা করে নিব, প্রত্যেকটা ডিস্টেন্স হচ্ছে ইনফিনিটি। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল অ্যাজাম্পশন। দেন ভিজিটেড অ্যারে মানে আমরা এখন এই যে তিনটা অ্যারের প্রত্যেকটা অ্যারের ইনিশিয়াল স্টেট গুলো হচ্ছে আমরা ডিফাইন করতেছি। সো ভিজিটেড অ্যারেটাও, এটার কাজ কি? প্রথম কথা, এটার সাইজ হচ্ছে এন, মানে হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত ইন্ডেক্স। তো এনটা ইন্ডেক্স প্রত্যেকটা হচ্ছে একটা একটা ভার্টেক্সের ভিজিটেড ইনফরমেশন কন্টেন করবে। লাইক 0তম ইন্ডেক্সে থাকবে হচ্ছে যে 0তম ভার্টেক্সটা ভিজিটেড নাকি নট ভিজিটেড। যদি ভিজিটেড হয় তাহলে থাকবে 1, আদারওয়াইজ থাকবে হচ্ছে 0। সেম ভাবে 1 নাম্বার ইন্ডেক্সে থাকবে যে 1 নাম্বার ভার্টেক্সটাকে ভিজিট করা হয়েছে কি হয় নাই। 2 নাম্বার ইন্ডেক্সে থাকবে 2 নাম্বার ভার্টেক্সটাকে ভিজিট করা হয়েছে কি হয় নাই। 3 নাম্বার ইন্ডেক্সে থাকবে 3 নাম্বার ভার্টেক্সটাকে ভিজিট করা হয়েছে কি হয় নাই, ঠিক আছে। সো ইনিশিয়ালি আমরা চিন্তা করে নেব যে কোনো ভার্টেক্সকে এখনো ভিজিট করা হয় নাই। দ্যাট মিনস ইনিশিয়ালি সব ভিজিটেড অ্যারের ভ্যালু থাকবে হচ্ছে 0, 0, 0, 0, 0, 0। ওকে, দেন প্যারেন্টে আমরা দেখছিলাম যে বিএফএস অ্যালগরিদম যদি আমরা একটা নির্দিষ্ট সোর্স ধরে চালাই তাহলে হচ্ছে আমরা প্রত্যেকটা ভার্টেক্সকে আমরা চিন্তা করতে পারি, এই যে বলছিলাম যে ইউ আর ভি, প্রত্যেকটা ভার্টেক্সের যখন লেভেল সেট হয়ে যায় তখন আমরা একটা এরকম একটা ইউ আর ভি এরকম একটা পেয়ারকে আমরা একজন আরেকজনের প্যারেন্ট বলতে পারি। কি হবে? যে লাইক ইউ ভি এর প্যারেন্ট হবে যদি তাদের মধ্যে একটা এস থাকে এবং ইউ এর লেভেল ভি এর লেভেলের চেয়ে 1 কম হয়, ঠিক আছে। মানে ইউ হচ্ছে ভি এর আপার লেভেলে থাকে। এটা হচ্ছে প্যারেন্টের ডেফিনেশন। সো আমরা এত কমপ্লেক্স কনসেপ্টে যাব না, আমি জাস্ট বলি যে এইখানে প্যারেন্টের সাইজটা হচ্ছে, প্যারেন্ট অ্যারেটার সাইজ হচ্ছে আমার 6, মানে এই যে 6টা ভার্টেক্স আছে, 6টা ভার্টেক্সে প্যারেন্টের ইনফরমেশনকে সে এই অ্যারেটা কন্টেইন করবে। কিভাবে কন্টেইন করবে? 0তম ভার্টেক্সে থাকবে, সরি 0তম ইন্ডেক্সে থাকবে 0তম ভার্টেক্সের প্যারেন্টকে। সো লাইক 1 হচ্ছে, ফর এক্সাম্পল জাস্ট চিন্তা করে নিই যে 1 হচ্ছে 0তম ভার্টেক্সের প্যারেন্ট, ঠিক আছে। তাহলে 0তম ইন্ডেক্সের ভ্যালু হবে হচ্ছে 1। দেন 1 নাম্বার ইন্ডেক্সে থাকবে হচ্ছে 1 নাম্বার ভার্টেক্সের প্যারেন্টকে। সো ফর এক্সাম্পল আমি চিন্তা করে নিচ্ছি যে 1 নাম্বার ভার্টেক্সের প্যারেন্ট হচ্ছে ফর এক্সাম্পল 3, ফর এক্সাম্পল জাস্ট আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে, ফর এক্সাম্পল 3। তাহলে 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু হবে হচ্ছে 3, জাস্ট এরকম। তার মানে ইন্ডেক্স গুলো হচ্ছে ভার্টেক্স আর তার উপরের ভ্যালু গুলো হচ্ছে ওই ভার্টেক্স এর বা ওই ইন্ডেক্স এর প্যারেন্ট কে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা এই ভার্টেক্স গুলাকে আসলে ইন্ডেক্স হিসেবে চিন্তা করতেছি আর ভ্যালু গুলাকে ওই ভার্টেক্স এর প্যারেন্ট হিসেবে চিন্তা করতেছি। তো প্রত্যেকটার এই লেভেল অ্যারের কনসেপ্টও সেম, ভিজিটেড অ্যারের কনসেপ্টও সেম, প্যারেন্ট অ্যারের কনসেপ্টও সেম। সো আশা করি আমরা এটা বুঝতে পারছি, রাইট? সো আমি একটু এগুলোকে একটু ইরেজ করি। সো
এখন প্যারেন্ট অ্যারেটার ইনিশিয়াল ভ্যালু কত, সরি, প্যারেন্ট অ্যারেটার ইনিশিয়াল ভ্যালু কত হবে সেটা আমরা ডিফাইন করি। আমরা এখানে জাস্ট ইনফিনিটি এগুলোকে মুছে দিচ্ছি, কারণ আমরা তো বুঝলামই যে এখানে ইনফিনিটি থাকবে ইনিশিয়ালি, বাট যাতে লেখা একটু ঘিজি না হয় এই জন্য হচ্ছে আমি এগুলোকে মুছে ফেলছি, ঠিক আছে। ওকে, এখন প্যারেন্ট অ্যারের ইনিশিয়াল ভ্যালু কত হবে, যে কাকে আমরা সবার ইনিশিয়াল প্যারেন্ট হিসাবে ধরবো। সো আমরা ফর এক্সাম্পল আমি জাস্ট প্রথমে বলি যে আমরা চিন্তা করি যে -1 ইনিশিয়ালি কারোরই কোনো প্যারেন্ট সেট হয় না, তার মানে সবার প্যারেন্ট হচ্ছে -1। তো এখন এই -1টা বলতে আসলে কি বুঝতেছি আমরা, যে মানে 0-র প্যারেন্ট -1, 1 এর প্যারেন্ট -1, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি -1 বলতে আমি এমন একটা ভ্যালু নিছি যে ভ্যালু হিসাবে কখনো কোনো ভার্টেক্স এর নাম নাই, মানে -1 বলে আমার এই গ্রাফে কোনো ভার্টেক্স নাই। সো আমি এরকম একটা সেফ ভ্যালু আমার এখানে আমি প্যারেন্টের ইনিশিয়াল প্যারেন্ট হিসেবে নিলাম। বাট ফর এক্সাম্পল আমার এখানে দেখা গেল যে -1 নামে একটা প্যারেন্ট আছে, আমরা তো বলছিলাম যে র্যান্ডম ভার্টেক্স নাম্বারিং থাকতে পারে। সো এমন একটা কেস অকার করলো যেখানে -1 নামে একটা ভার্টেক্স আছে। সো ইন দ্যাট কেস আমি এখানে আসলে -1 নিতে পারবো না, কারণ তখন ইনিশিয়ালি বুঝাচ্ছে যে সবার প্যারেন্ট হচ্ছে -1। এটা তো আসলে ঠিক না, মানে এই কথাটা তো আসলে যুক্তিযুক্ত না, ঠিক আছে। যে একটা ভার্টেক্স ইনিশিয়ালি সবার, কেন আমি তখন মানে ঝগড়া লাগবে যে আচ্ছা -1 কে কেন সবার প্যারেন্ট বলা হলো, আপনি 2 কে সবার প্যারেন্ট বলেন, 3 কে সবার প্যারেন্ট বলেন, হ্যাঁ, -1 কেই কেন বললেন। সো ফর সেফটি আমরা এমন ইনিশিয়াল প্যারেন্ট হিসাবে এমন একটা ভ্যালু নিব যে ভ্যালুটা আসলে গ্রাফের কোনো ভার্টেক্স হিসাবে কখনোই আসবে না। তো সেরকম একটা ভার্টেক্সকে আমি ইনিশিয়ালি সবার প্যারেন্ট হিসাবে ধরে নিব, ঠিক আছে। সো যেহেতু আমরা চিন্তা করতেছি ভার্টেক্স গুলো 0 থেকে n-1 এই ভ্যালু গুলা দিয়ে নাম্বারিং করা, তার মানে -1 আসলে আমার কখনোই ভার্টেক্স এর আমাদের কনসিডারেশনে -1 কখনোই প্যারেন্ট হিসাবে আসবে, মানে কোনো ভার্টেক্স হিসাবে আসবে না। দ্যাটস ওয়াই আমরা সবার ইনিশিয়াল প্যারেন্ট ধরে নিচ্ছি হচ্ছে -1, মানে কারোরই এখন এটা দেখে আমি বুঝতেছি যে কারোরই আসলে এই মুহূর্তে কোনো প্যারেন্ট নাই। আস্তে আস্তে যখন বিএফএস টা চালাবো তখন হচ্ছে আমরা এই প্যারেন্ট গুলা 1 বাই 1 সেট হবে। সো আমরা যদি এখন একটু করে যাই, সো দেখেন আমি তাহলে আমার যে ভ্যারিয়েবল গুলা ডিক্লেয়ার করা দরকার সেই ভ্যারিয়েবল গুলাকে আমি ফার্স্টে ডিক্লেয়ার করি। সো প্রথমে আমার লাগবে হচ্ছে ইন্ট এন আর ই, ওকে। নেক্সটে আমার লাগবে হচ্ছে ইন্টিজার একটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স লাগবে। সো অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটাকে আমি 100x100 হিসাবে ইনিশিয়ালি চিন্তা করে নিলাম। এটা তো এক্সপ্লেনেশন হচ্ছে ভিডিওর আগের পার্টেই আছে। দেন ইন্টিজার এই যে লেভেল বা ডিস্টেন্স কে আমি লিখলাম ডিস, ঠিক আছে। লেভেল বা ডিস্টেন্স এটা দিয়ে হচ্ছে আমি ডিস্টেন্স কে বুঝাচ্ছি, ঠিক আছে, বা লেভেলটাকে বুঝাচ্ছি। দেন ইন্টিজার প্যারেন্টও আমি কি করলাম 100 সাইজের একটা প্যারেন্ট আমি চিন্তা করে নিলাম যে আমার ভার্টেক্স সংখ্যা কখনোই 100 এর চেয়ে বেশি হবে না। এরপরে আমি প্রথমে এইখান থেকে হচ্ছে একটা ইনিট ফাংশন কল করলাম, মেইন ফাংশন থেকে ইনিট ফাংশন কল করলাম। তাহলে ইনিট ফাংশনটার কাজ হবে হচ্ছে এরকম যে এখানে যে অ্যারে গুলাকে যেসব ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করার কথা সেই ভ্যালু গুলা দিয়ে এই কি বলে অ্যারে গুলাকে হচ্ছে ইনিশিয়ালাইজ করে ফেলবে ইনিট ফাংশনটা। সো আমি হচ্ছে এই যে ইনিট ফাংশনটা এখান থেকে কল করলাম, সো আমাকে এখন ইনিট ফাংশনটা লিখতে হবে ভয়েড ইনিট। সো আমি পুরা অ্যারেটাকে হচ্ছে মানে পুরো অ্যারে গুলাকে হচ্ছে আমি ক্লিয়ার করে ফেলবো, লাইক হচ্ছে এরকম যে ফর ইন্ট i is equal to 0, i less than 100, মানে সবগুলা ভ্যালুকে হচ্ছে আমি আমার ইনিশিয়াল ভ্যালু দিয়ে সেট করতেছি। সো আমরা বলেন তো যে ডিস্টেন্স অ্যারেটার হচ্ছে ইনিশিয়াল ভ্যালু গুলা কি হবে, ইনিশিয়াল ভ্যালু হবে হচ্ছে ইনফিনিটি। তো এখন ইনফিনিটি বলতে আমরা আসলে কি বুঝি, ঠিক আছে, যে ইনফিনিটি ভ্যালু আসলে কত। তো আমরা এখানে ইনফিনিটি, যেহেতু আমরা ইন্টিজার নিয়ে কাজ করতেছি, সো আমরা চিন্তা করে নিই যে ইনফিনিটি মানে ইন্টিজারের যেটা ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে, ইন্টিজারের ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটাকে হচ্ছে আমরা ইনফিনিটি হিসেবে চিন্তা করব। সো ইন্টিজারের ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমরা কিভাবে নিতে পারি যে এরকম ইন্ট ম্যাক্স। এটা হচ্ছে সি প্লাস প্লাস এর একটা কিওয়ার্ড ইন্ট ম্যাক্স। এই জিনিসটা হচ্ছে আপনাকে ইন্টিজারের ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে আপনাকে রিটার্ন করে। সো আমরা এখন হচ্ছে এই জিনিসটাকে আমরা ডিফাইন করে আসি যে মানে আমরা ইনফিনিটি বলতে কি ডিফাইন করতেছি। সো ডিফাইন হ্যাশ ডিফাইন, ঠিক আছে।
ইনফিনিটি, আইএনএফ মানে হচ্ছে ইনফিনিটি, যেটাকে হচ্ছে আমরা ইন্টিজার ম্যাক্স দিয়ে হচ্ছে ডিফাইন করে নিচ্ছি। ঠিক আছে, সো আমরা এখন কি করতেছি, এইখানে প্রথমে সবার ডিস্টেন্স মানে প্রত্যেকটা ভ্যালু বা প্রত্যেকটা ভার্টেক্সের ডিস্টেন্স আমরা ইনফিনিটি হিসেবে সেট করতেছি, এবং প্রত্যেকের প্যারেন্ট হিসেবে আমরা সেট করতেছি হচ্ছে -1 কে। এই দেখেন আমরা এখানে সাইজ হচ্ছে 100, সো আমরা চিন্তা করে নিচ্ছি ইনিশিয়ালি 100টাই আসলে ভার্টেক্স, তো প্রত্যেকটা ভার্টেক্সের ডিস্টেন্স সেট করতেছি হচ্ছে ইনফিনিটি, প্রত্যেকটা প্যারেন্ট হিসেবে সেট করতেছি হচ্ছে -1। ওকে, অথবা আপনি এখানে আরো একটা কাজ করতে পারেন, আরো একটা কাজ করার সুযোগ আছে, সেটা হচ্ছে আপনি এখানে ফার্স্টে যদি আপনি এই যে 100টা ভ্যালুকেই আপনি এরকম ইনিশিয়ালাইজ না করতে চান, তো আপনি এটা যেটা করতে পারেন, প্রথমে হচ্ছে আপনি সি ইন এন এর ভ্যালুটাকে আপনি ফার্স্টে ইনপুট নিয়ে ফেলেন। ঠিক আছে, এন এর ভ্যালুটাকে ইনপুট নেওয়ার পরে আপনি এখানে ইনিট এন কল করেন। ঠিক আছে, ইনিট এন কল করলে যেটা হবে যে এই এন সংখ্যক এলিমেন্টকে সে ইনিশিয়ালাইজ করবে, এই 100টা এলিমেন্টকে ইনিশিয়ালাইজ না করে এই এন সংখ্যক এলিমেন্টকে সে হচ্ছে ইনিশিয়ালাইজ করবে। সো এইখানে হচ্ছে তার মানে আমি 100 না দিয়ে তখন দিব হচ্ছে এক্স। ঠিক আছে, তার মানে হচ্ছে আমার সাপোজ ভার্টেক্স ধরেন আমি আসলে এইখানে জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম যে আমার এখানে আসলে অ্যারেটা আছে হচ্ছে কিন্তু শুধু 5 সাইজের না, অ্যারেটা আছে কিন্তু একেবারে 99 ইন্ডেক্স পর্যন্ত, তাই না, 99 ইন্ডেক্স পর্যন্ত। কিন্তু আমার দরকার আসলে, যেহেতু আমি জানি যে আমার এই যে গ্রাফে আমি ইনপুট নিয়ে ফেললাম যে আমার ভার্টেক্স হচ্ছে এন সংখ্যক, তাহলে আমি জানি যে আমার আসলে 0 থেকে 5 পর্যন্ত ইন্ডেক্স গুলা নিয়ে কাজ করলেই হবে, এতগুলা বেশি ইন্ডেক্স নিয়ে কাজ করার বা এতগুলাকে ইনিশিয়াল ভ্যালু দেওয়ার কোনো দরকার নেই, তাহলে তো লুপ বেশি চলে। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন যে প্রথমে এন এর ভ্যালুটা ইনপুট নিয়ে নিলেন, এরপরে জাস্ট এন সংখ্যক এলিমেন্টকে বা এন অ্যারের এন সংখ্যক এলিমেন্টকে জাস্ট হচ্ছে ইনিশিয়ালাইজ করবেন। সো আপনি এই যে ইনিট তখন এন কল করবেন, এই এন এর ভ্যালুটাকে হচ্ছে এখানে পাঠিয়ে দিবেন, এবং অ্যাকচুয়ালি সেটারও দরকার নেই, সেটারও দরকার নেই। ঠিক আছে, কারণ এন তো আসলে হচ্ছে আপনার একটা গ্লোবাল ভ্যারিয়েবল, সো জিনিসটা হচ্ছে এখানে আসলে এক্স কে বা এন কে প্যারামিটার হিসাবে পাঠানোর দরকার নেই। ঠিক আছে, সো আমার আসলে এখানে আমি যে জিনিসটা একটু এক্সট্রা করছি সেটা হচ্ছে আসলে এটাকে প্যারামিটার হিসেবে পাঠানোর দরকার নেই, কারণ এটা তো আমার অলরেডি হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা। তো আপনি জাস্ট আই লেস দেন এন দিয়ে করেন, বাট মেক শিওর যে এই কেসে আপনি যদি হচ্ছে এন এন সংখ্যক এলিমেন্টকে ইনিশিয়ালাইজ করতে চান, সেক্ষেত্রে আপনার এই জিনিসটা অবশ্যই এনশিওর করতে হবে যে আপনি এই ইনিট কল করার আগে এন এর ভ্যালুটাকে ইনপুট নিছেন, নয়তো কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি আগে ইনিট কল করেন, আগে যদি ইনিট কল করেন তারপরে এন ইনপুট নেন আর ইনিটের মধ্যে এন সংখ্যক এলিমেন্ট ইনিশিয়ালাইজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু ঝামেলা হবে। তার কারণ হচ্ছে এইখানে এন এর ভ্যালু এখনো সেট হয় নাই। ঠিক আছে, ইনিট যখন কল করছেন এখনো এন এর ভ্যালু আসলে সেট হয় নাই। ঠিক আছে, সো এন এর ভ্যালু যদি মানে একেবারে গ্লোবাল থেকে আসে তাহলে হচ্ছে জাস্ট এন এর ভ্যালু হচ্ছে 0, তার মানে হচ্ছে 0 সংখ্যক এলিমেন্টকে সে জাস্ট ইনিশিয়ালাইজ করছে। সো আপনি যদি এন সংখ্যক এলিমেন্টকে ইনিশিয়ালাইজ করতে চান তাহলে আগে এন এর ভ্যালু ইনপুট নেবেন, আগে এই যে এন এর ভ্যালু ইনপুট নেবেন, দেন পরে হচ্ছে ইনিট ফাংশনটাকে কল করবেন। ওকে ফাইন। সো এবং ইনিশিয়ালি আমরা অ্যাডজেসেন্সিটাকেও আসলে আমাদের ইনিশিয়ালাইজ করা দরকার। সো অ্যাডজেসেন্সির জন্য, অ্যাডজেসেন্সি যেহেতু হচ্ছে আপনার 2D ম্যাট্রিক্স, সো এটার জন্য আবার হচ্ছে আপনার একটা এক্সট্রা লুপ লাগবে, যে প্লাস প্লাস অ্যাডজেসেন্সি অফ আই জে ইকুয়াল টু হচ্ছে আপনার 0। সো ইনিট ফাংশনটা কল করা আমরা বুঝতে পারছি। সো ইনিট ফাংশন যদি আমরা কল করি একেবারে সবগুলা অ্যারের ভ্যালু আমরা যেভাবে চাচ্ছিলাম সেই ভ্যালু দিয়ে হচ্ছে সেট হয়ে গেছে। অ্যাডজেসেন্সি তো আমরা জানি যে ইনিশিয়ালি সবার ভ্যালু, ও আচ্ছা আরেকটা সেট করা হয়নি, সেটা হচ্ছে ভিজিটেড। ভিজিটেড এর ভ্যালু হচ্ছে আমরা সেট করি নাই। ঠিক আছে, ভিজিটেড অফ আই ইজ ইকুয়াল টু হচ্ছে 0, আর ভিজিটেড অ্যারেটাকে আসলে ডিক্লেয়ার করা হয় নাই, ইন্টিজার ভিজিটেড 100। ওকে, সো ইনিট ফাংশন দিয়ে আমার যেটা আমার ইনিশিয়াল ভ্যালু দরকার ছিল সেটা আমি কল করে ফেললাম। নাও এইবার হচ্ছে আমি নেক্সট ইনপুট নিতে পারি সি ইন ই, মানে আমার কতগুলা এজ আছে। ঠিক আছে, সো এরপরে হচ্ছে ফর, এটা তো আমরা জাস্ট দেখছিলাম, ইন্ট আই ইকুয়াল টু 1, আই লেস অর ইকুয়াল টু হচ্ছে ই, আই প্লাস প্লাস ইন্টিজার ইউ কমা ভি। তো আমরা এটা বলে দিচ্ছি হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ। তো এটা আপনার আসলে প্রবলেমের সিনারিও দেখে বুঝতে হবে যে আপনার গ্রাফটা আনডিরেক্টেড নাকি ডিরেক্টেড। কোনো কোনো সময় বলে একেবারে বলেই দেওয়া থাকে যে
এই গ্রাফটা হচ্ছে আনডিরেক্টেড, ঠিক আছে। তো তখন হচ্ছে আপনি আনডিরেক্টেড গ্রাফের জন্য ক্যালকুলেশন করবেন। আবার কখনো কখনো ডিরেক্ট বলেই দেওয়া থাকে গ্রাফটা হচ্ছে ডিরেক্টেড, আবার কখনো কখনো ডিরেক্ট বলে দেওয়া থাকে না, স্টোরির মাধ্যমে বা গল্পের মাধ্যমে বলা হয়। তখন ওখান থেকে আপনার বুঝে নিতে হয় যে গ্রাফটা আসলে ডিরেক্টেড নাকি আনডিরেক্টেড। লাইক বলা হলো এরকম যে হ্যাঁ, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার একটা ওয়ান ওয়ে রাস্তা আছে, তার মানে আসলে গ্রাফটা ডিরেক্টেড। তো এরকম আর কি আপনার বুঝে নিতে হয় যে গ্রাফটা ডিরেক্টেড নাকি আনডিরেক্টেড। সো সিন ইউভি নিলাম, তার মানে আমরা আপাতত চিন্তা করতেছি যে এই গ্রাফটা হচ্ছে আমাদের আনডিরেক্টেড। সো ইউভি তেও 1 যাবে, অ্যাডজাসেন্ট অফ ভি ইউ তেও হচ্ছে আমার 1 যাবে। সো এতটুকু আশা করি ক্লিয়ার। আচ্ছা, সো এরপরে হচ্ছে তার মানে আমার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটাকে হচ্ছে আমি বিল্ড করে ফেললাম। তো এরপরে নেক্সট পার্ট হচ্ছে আমি এখন বিএফএস অ্যালগরিদমটাকে চালাবো। সো বিএফএস অ্যালগরিদমটাকে যখন চালাবো তার জন্য আমার একটা সোর্স লাগবে। সো সোর্সটাকে আমি র্যান্ডম চিন্তা করে নিতে পারি, হ্যাঁ, একটা ফিক্সড ভ্যালু ধরে নিতে পারি, অথবা এমনও হতে পারে যে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি যে সোর্স আসলে কোনটা। এটাও আসলে আপনি যে প্রবলেমটা সলভ করতেছেন সেই প্রবলেমটা দিয়ে হচ্ছে আপনার মানে বুঝতে হবে। লাইক ধরেন আপনাকে বলা হলো যে এরকম হচ্ছে অনেকগুলা রাস্তার সিনারি একটা দেওয়া হলো যে হ্যাঁ, ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার একটা রাস্তা আছে, হ্যাঁ, চট্টগ্রাম থেকে কুমিল্লা যাওয়ার একটা রাস্তা আছে। এখন লাস্টে বললো যে আপনার ঢাকা থেকে প্রত্যেকটা জেলায় যাওয়ার শর্টেস্ট রুট গুলা বের করতে হবে। এরকম ফর একটা সিনারিও, জাস্ট আমি একটা সিনারিও বানাইলাম। তার মানে কি ঢাকা থেকে, তার মানে আপনার তখন বুঝতে হবে যে এটা আসলে সোর্সটা হচ্ছে আপনার ঢাকা, ঠিক আছে। সো তার মানে হচ্ছে তখন হচ্ছে আপনি এরকম আহ, মানে নিজের মতো করে মানে বুঝতে পারলেন যে সোর্সটা হচ্ছে ঢাকা। অথবা এমন অনেক সময় এরকম হতে পারে যে প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেক মানে কোন একটা জেলা হচ্ছে এক্স, এক্স থেকে অন্য জেলায় যাওয়ার শর্টেস্ট ডিস্টেন্স গুলো হচ্ছে আমাকে বের করতে হবে। তখন আপনাকে এক্স আসলে ইনপুট নিতে হবে ইউজারের কাছ থেকে যে এক্স বলতে আপনি কোন জেলাটাকে বুঝাচ্ছেন, ঠিক আছে। সো দ্যাটস ইট, মানে জাস্ট আমি সিনারিও গুলো বললাম যে কিভাবে আসলে সিনারিও গুলো থাকতে পারে। তো আমি আপাতত এটার জন্য জাস্ট র্যান্ডম ধরে নিচ্ছি যে এখানে হচ্ছে আমার ফর এক্সাম্পল সাপোজ 5 হচ্ছে আমার সোর্স, ঠিক আছে। 5 কে আমি সোর্স ধরে নিচ্ছি, ইনপুট নিচ্ছি না, কিছুই নিচ্ছি না, জাস্ট আমি হচ্ছে 5 কে হচ্ছে আমার সোর্স ধরে নিচ্ছি। সো আমি বিএফএস 5 কল করলাম। তাহলে আমি এখানে গিয়ে একটা বিএফএস ফাংশন লিখি যে ভয়েড বিএফএস ইন্টিজার সোর্স। ওকে ফাইন। সো এখন আমরা কি করব, যখন হচ্ছে আমি প্রথমে বিএফএস এ ঢুকবো, যখন আমি সোর্সটা জানি, তার মানে আমার যখন সোর্স জানা যে আমার এখানে 5 হচ্ছে সোর্স, তো সঙ্গে সঙ্গে আমি কি করব বলেন তো, সঙ্গে সঙ্গে যখনই আমি জানি 5 হচ্ছে, আচ্ছা একটা মিনিট, যখন আমি জানি হচ্ছে 5 হচ্ছে সোর্স, তার মানে হচ্ছে সোর্স জানার সঙ্গে সঙ্গে আমি তার লেভেলটাকে ডিফাইন করে ফেলতে পারি যে সোর্সের লেভেল ইজ অলওয়েজ 0, ঠিক আছে। ইনিশিয়ালি কিন্তু সবার লেভেল আমরা ইনফিনিটি দিয়ে রাখছি, বাট যখন আমি সোর্সটাকে জেনে ফেললাম তার মানে হচ্ছে সোর্সের লেভেলকে আমি বলতে পারি যে সোর্সের লেভেল হচ্ছে 0, ঠিক আছে। তার মানে এটাকে আমি লিখলাম যে তাহলে এই জিনিসটা আমার কিভাবে আসবে বলেন তো, যে ডিস্টেন্স অফ সোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে সোর্সের ভ্যালু যদি এস এর ভ্যালু যদি হচ্ছে 5 হয়, মানে 5 যদি সোর্স হয়, তাহলে হচ্ছে আমার ডিস্টেন্স, এই যে ডিস্টেন্স অফ 5 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। কারণ আমরা ইন্ডেক্স গুলাকে ভার্টেক্স এর নাম্বার হিসেবে চিন্তা করতেছি, ক্লিয়ার। ওকে, নেক্সট ডে এরপরে আমরা সোর্স, এরপরে হচ্ছে আমরা সোর্সের প্যারেন্ট ঠিক করি। ইনিশিয়ালি সবার প্যারেন্ট কত, সবার প্যারেন্ট -1। এখন সোর্সেরও যেহেতু আসলে কোনো প্যারেন্ট নাই, তার মানে আসলে সোর্সের প্যারেন্ট আসলে লিগ্যালি -1। তো সোর্সের প্যারেন্ট কার আমার আপডেট করা কিছু নাই। তো এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা একটা কিউ নিব, কিউ বিএফএস এর জন্য কিউ নিব, কিউ ইন্টিজারের কিউ, যেটার নাম দিলাম হচ্ছে কিউ। এখন আমরা কি করব, প্রথম স্টেপ হচ্ছে, তার মানে আমরা একটু যদি এটাকে ড্র করি, সো আমরা যদি এটাকে ড্র করি, এই হচ্ছে আমার কিউ। ওকে, সো তার মানে এই যে হচ্ছে আমার এই কিউটার নাম দিলাম হচ্ছে কিউ। আর এখন আমি কি করব, প্রথম স্টেপে সবার প্রথমে আমি করি কি, সবার প্রথমে আমি রাজা বানাই কাকে, সোর্স কে হচ্ছে আমি রাজা বানাই, ঠিক আছে। সো আমি কিউতে রাজা, সোর্স কে হচ্ছে আমি পুশ করে দিব। মানে কিউতে পুশ করা মানে কিন্তু সে রাজা হয়নি, কিউতে পুশ করা মানে হচ্ছে সে বেসিক্যালি
রাজার জন্য এলিজিবল হয়েছে, কিউটা হচ্ছে আসলে একটা এলিজিবল লিস্ট, যে কে কার পরে এলিজিবল, প্রথম এলিজিবল কে, সেকেন্ড এলিজিবল কে, সেই সিকোয়েন্সটা এই কিউর মাধ্যমেই ডিটারমাইন হয়। সো কিউতে হচ্ছে আমি কি করলাম, সোর্স কে পুশ করে দিলাম। কিউতে ইনসার্ট করার জন্য সি প্লাস প্লাস এর ফাংশন হচ্ছে কিউ পুশ। সো পুশ ফাংশন দিয়ে আমি সোর্স কে ইনসার্ট করে দিলাম। আর আমরা বলছি যে যখনই একজন কিউর মধ্যে পুশ হয়, সঙ্গে সঙ্গে আমরা কি করি, তার গায়ে একটা মার্ক লাগাই দিই, ঠিক আছে, যে তুমি কিন্তু একবার পুশ হয়ে গেছো, তোমাকে আর আমি ফার্দার কোনোদিন রাজা হইতে দিব না। সো বলেন তো কিউতে পুশ হলো কে? কিউতে পুশ হয়েছে হচ্ছে 5। তার মানে এই যে ভিজিটেড গিয়ে আমি কি করব, ভিজিটেড অফ 5 ইজ ইকুয়াল টু আমি 1 করে দেব, মানে ভিজিটেড অফ সোর্স মিন্স ভিজিটেড অফ সোর্স ইকুয়াল টু হচ্ছে 1 করে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমার কি হইতে থাকবে, একটা ভার্টেক্স। এইবার আমি সেই রিপিটেটিভ প্রসেসটাতে আসবো, যে কিউর শুরুতে যে আছে তাকে আমি রাজা বানাবো, মানে কিউর ফ্রন্টে যে থাকে, মানে সবার সামনে যে থাকে, সেই হচ্ছে সবচেয়ে এলিজিবল পারসন রাজা হওয়ার জন্য। সো কিউ ফ্রন্টে যে থাকে তাকে একটা একটা করে বের করে নিয়ে আসবো, তার চাইল্ড গুলাকে কিউতে ঢুকাবো, এবং কিউতে ঢুকানোর সাথে সাথে অ্যাডিশনাল কাজ হচ্ছে তাকে মার্ক করে রাখবো। সো আমার কাজ হচ্ছে জাস্ট খুব সিম্পল, যে আমি কিউর শুরু থেকে একজনকে বের করে নিয়ে আসবো, তাকে রাজা বানাবো। রাজা বানানো, যখনই একজন রাজা হয়, সে তার যতগুলো চাইল্ড আছে বা যতগুলো অ্যাডজাসেন্ট আনমার্কড বা আনভিজিটেড অ্যাডজাসেন্ট আছে, তাদেরকে সে কি করে, কিউর মধ্যে ইনসার্ট করে, দেন তার রাজত্ব শেষ হয়ে যায়। দেন আবার একজন রাজা হয়, তার চাইল্ড বা অ্যাডজাসেন্ট গুলাকে সে কিউতে পুশ করে, এরপর সে মরে যায়। দেন আবার নেক্সট আরেকজন রাজা হয়। জাস্ট এই প্রসেসটা জাস্ট সিম্পল একটা প্রসেস। তার মানে, এবং এই প্রসেসটা কখন চলতে থাকবে, যখন কিউতে আর কোনো মেম্বার থাকবে না, মানে কিউ শেষ, মানে ওদের বংশ শেষ। সো আমরা যদি এখন, তার মানে এই প্রসেসটা শেষ হবে while কিউ ডট সাইজ ইকুয়াল 0 হলে প্রসেসটা শেষ হবে। ঠিক আছে, মানে ইকুয়াল 0 হলে শেষ হবে। কিন্তু আমরা তার লুপের মধ্যে দিতে হয় কি বলেন তো, যে লুপটা কতক্ষণ চলবে। সো while কিউ ডট সাইজ নট ইকুয়াল টু 0, যতক্ষণ সাইজ 0 না হবে, কিউর সাইজ যতক্ষণ 0 না হবে, তার মানে কিউতে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এই লুপটা চলতে থাকবে। সো while কিউ ডট সাইজ নট ইকুয়াল টু 0, কিউর ভিতরে এরপরে এই যে আইটারেশনটা, এই আইটারেশনের ভিতরে কাজ কি, কাজ হচ্ছে খুব সিম্পল, যে লাইক হচ্ছে ইন্টিজার কিং, প্রথমে যে রাজা, এই মানে কিং এর মধ্যে হচ্ছে যে রাজা সে। সো কিউ থেকে আমি একেবারে শুরুর এলিমেন্টটা, সেই শুরুর এলিমেন্টটা হচ্ছে রাজা হবে। সো কিউ ডট ফ্রন্ট, এটা হচ্ছে তখন তো বলছিলাম যে কিউ ডট ফ্রন্ট হচ্ছে অ্যাকচুয়ালি সামনের এলিমেন্টটাকে জাস্ট ভিউ করা, আর কিউ ডট পপ মানে হচ্ছে এই যে আমি প্রথম এলিমেন্টটাকে বের করে ফেললাম। তার মানে আমার রাজাকে আমি কিউ থেকে নিয়ে আসলাম এবং সিংহাসনের মধ্যে বসাইলাম। আচ্ছা, এখন এ রাজা হওয়ার পরপরই কি করবে বলেন তো, ধরেন এই যে প্রথমবার, জাস্ট ফর এক্সাম্পল, প্রথমবার রাজা হচ্ছে কি 5, তাই না? সো 5 প্রথমে কি করবে বলেন তো, এই যে তার যতগুলা অ্যাডজাসেন্ট আছে, 5 এর অ্যাডজাসেন্ট হচ্ছে 1 আছে, এই যে গ্রাফে চিন্তা করেন 5 এর অ্যাডজাসেন্ট এই যে 1 আছে, এরপর হচ্ছে 3 আছে, এই যে 3, এই যে 5 এর অ্যাডজাসেন্ট হচ্ছে 3 আছে, এবং 5 এর অ্যাডজাসেন্ট হচ্ছে 4 আছে। এদের সবাইকে সে কি করবে, এই কিউর মধ্যে ঢুকাবে। ও আচ্ছা, এখানে জাস্ট একটু রিমুভ করি, যেহেতু হচ্ছে কিউ ডট পপ। সো 5 কিন্তু আসলে এইখান থেকে বের হয়ে গেছে। আমি এখানে কিউ নামে আরেকটা ভ্যারিয়েবল লিখে রাখি, সরি কিং নামে, কিং আর হচ্ছে চাইল্ড কিং। সো একেবারে ইনিশিয়াল কিং হলো হচ্ছে 5, আর তার চাইল্ড বা তার আনমার্ক অ্যাডজাসেন্ট কারা কারা বলেন তো, 1, 3 এবং 4। ঠিক আছে, 1, 3 এবং 4 এটা পরে লিখতেছি। এদেরকে সে কি করবে বলেন তো, এদেরকে সে হচ্ছে কিউতে ঢুকাবে। তার মানে একটা কিং এর আসলে মাল্টিপল চাইল্ড থাকতে পারে। একটা কিং এর চাইল্ড কারা কারা বা অ্যাডজাসেন্ট কারা কারা, সেটার জন্য আমাকে আবার একটা লুপ লিখতে হবে। ঠিক আছে, সো একটা কিং এর আসলে n সংখ্যক অ্যাডজাসেন্ট থাকতে পারে। ইন্টিজার i, হ্যাঁ চাইল্ড লিখি, এটার সাথে ভ্যারিয়েবলের সাথে মিলাই লিখি, চাইল্ড ইকুয়াল টু 0, চাইল্ড লেস দেন n, চাইল্ড প্লাস প্লাস। এখন আমি জাস্ট চেক করব যে ইফ অ্যাডজাসেন্ট অফ যে কিং এর চাইল্ড কিনা, ঠিক আছে, মানে এই যে চাইল্ড ভ্যারিয়েবলটা এটা আসলে কিং এরই চাইল্ড কিনা, এটার জন্য আমাকে চেক করতে হবে যে এই পজিশনে আসলে 1 আছে কিনা।
সো তার মানে হচ্ছে এটা যদি হচ্ছে চাইল্ড যদি আচ্ছা, তার মানে চাইল্ড যদি হচ্ছে যে মানে এই চাইল্ড ভ্যারিয়েবলটা যদি কিং এর আসলে একটা অ্যাডজাসেন্ট হয়, তার মানে সে এই ইফ এর মধ্যে ঢুকবে। ঠিক আছে, সো এই ইফ এর মধ্যে আমাকে আবার আরেকটা ফার্দার চেকিং আছে। কি চেকিং বলেন তো? যে এই চাইল্ডটাকে আমরা আগে থেকেই ভিজিট করছি কিনা, এই চাইল্ডটা আমার আগে থেকেই ভিজিট করা হয়েছে কিনা। সো আমি যদি হচ্ছে এটাকে আমি কিভাবে চেক করতে পারি, এটাকে চেক করতে পারি হচ্ছে ভিজিটেড অ্যারেটা থেকে, যে ইফ আমরা এখানে দিব হচ্ছে যে চাইল্ডটাকে যদি ভিজিটেড না করা হয় তাহলেই হচ্ছে আমি কিউতে ঢুকাবো। ইফ ভিজিটেড অফ চাইল্ড ইকুয়াল ইকুয়াল 0, মানে চাইল্ডকে এখনো ভিজিটেড করা হয় নাই, তাহলেই আমি কি করব বলেন তো, এই চাইল্ডটাকে আমি কিউর মধ্যে ঢুকাবো। ঠিক আছে, সো এখন বলেন তো 5 এর চাইল্ড কারা কারা আসবে? এই যে এই 5 এর চাইল্ড আসবে হচ্ছে প্রথমবার লুপ ঘুরবে, প্রথমবার লুপ ঘুরে চাইল্ড হিসাবে আসবে হচ্ছে 1, প্রথমবার চাইল্ড হিসাবে আসবে হচ্ছে যে 1, কারণ এই যে দেখেন 1 5 এর একটা চাইল্ড বা একটা অ্যাডজাসেন্ট হচ্ছে 1। সো এখানে যদি 1 আসে তাহলে আমি আচ্ছা, এখানে 1 আসার পরে কি করব, আমি হচ্ছে এবার এই চাইল্ডটাকে হচ্ছে কিউর মধ্যে ঢুকাবো। কিউ ডট পুশ চাইল্ড, এবং এই চাইল্ডটাকে মার্ক করে রাখবো যে এ তার মানে একবার কিউতে ঢুকছে, মানে সঙ্গে সঙ্গে তাকে হচ্ছে আমি বলবো যে এ কিন্তু আর ফার্দার কিউতে ঢুকতে পারবে না। সো ভিজিটেড চাইল্ড ইকুয়াল টু হচ্ছে 1। এবং আমরা এইখানে আরো একটা জিনিস দেখেন, এইখানে এই জায়গাতে এই লুপের ভিতরে বসেই কিন্তু আমরা এই চাইল্ডের প্যারেন্ট আমরা পেয়ে যাচ্ছি। সো সেটা আমরা ডিটারমাইন করে ফেলতে পারি। ফর এক্সাম্পল যেরকম দেখেন এই যে 5 এই যে 5 এর প্রথম চাইল্ড হিসেবে কে আসবে বলেন তো? 5 এর প্রথম চাইল্ড হিসেবে আসবে হচ্ছে 1। তার মানে বলেন তো 5 এর লেভেল যদি 0 হয়, 5 এর লেভেল কিন্তু এই যে দেখেন আপনি সেট করে আসছেন ইনিশিয়ালি, 5 এর লেভেল কিন্তু আপনি সেট করে রেখে আসছেন যে 5 এর লেভেল যদি 0 হয়, তার মানে তার সাথে যারা যারা অ্যাডজাসেন্ট তাদের সবার লেভেল কত হবে বলেন তো? 1, তাই না? মানে 5 এর লেভেল প্লাস 1, এই যে 5 এর লেভেল প্লাস 1, 5 এর লেভেল প্লাস 1, প্রত্যেকটার লেভেল হচ্ছে 5 এর লেভেলের থেকে 1 বেশি হবে, তাই না? সো আমরা এরপরে ফর এক্সাম্পল চিন্তা করেন যে 1 যখন রাজা হবে, তো 1 এর লেভেল হবে হচ্ছে 1, তার মানে 1 এর সাথে যারা যারা অ্যাডজাসেন্ট তাদের লেভেল কত হবে বলেন তো? এই যে 0 এর লেভেল কত হবে? 2। কি হবে? কারণ 1 এর লেভেল 1, তার মানে তার অ্যাডজাসেন্ট যারা তাদের লেভেল হচ্ছে 1 এর চেয়ে 1 বেশি, তাই তো? এইটাই কনসেপ্টটা হচ্ছে এইটাই। সো আমরা এই কনসেপ্টটা চিন্তা করে এখানে দিতে পারি। তার মানে হচ্ছে লেভেলকে আমরা ডিস নামে লিখছি, যে ডিস্টেন্স অফ চাইল্ড বা লেভেল অফ চাইল্ড ইজ ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স অফ কিং প্লাস 1। ঠিক আছে, সেম ভাবে আমরা প্যারেন্টটাকেও সেট করে ফেলতে পারি। এটা হচ্ছে আপনি চিন্তা করবেন যে প্যারেন্টটা হচ্ছে আমরা তাহলে কি হইলো, যে প্যারেন্ট অফ চাইল্ড ইজ ইকুয়াল টু হচ্ছে কিং। ক্লিয়ার? সো এতটুকুই হচ্ছে আমার বেসিক্যালি হচ্ছে আমার যদি এতটুকু লিখে ফেলি তাহলে হচ্ছে আমার কি বলে বিএফএস অ্যালগরিদম আসলে শেষ। সো আমরা জাস্ট এইবার বিএফএস অ্যালগরিদমটাকে হচ্ছে আমরা সিমুলেট করব। ঠিক আছে, আমরা এই আমাদের এই ভ্যালুগুলোর জন্য হচ্ছে আমরা সিমুলেট করব। সো একবারে শুরু থেকে সিমুলেট করতেছি। ঠিক আছে, শুরু থেকে। সো ফার্স্টে একেবারে শুরু থেকে সিমুলেট। আচ্ছা, এখানে সব যা ভ্যালু আছে সব মুছে ফেলি। তাহলে এখন ইনিশিয়ালি বলেন তো, ইনিশিয়াল আচ্ছা ওয়েট, ইনিশিয়াল অ্যারে গুলো যদি আপনাকে জিজ্ঞেস করি যে এই লেভেল অ্যারেতে ইনিশিয়ালি কত আছে, সবগুলাতেই ইনফিনিটি আছে। অ্যাডজাসেন্টে তো হচ্ছে আমরা অ্যাডজাসেন্টে তো জানি যে প্রথমে 0 থাকে, এরপরে যে ইনপুট গুলা নিয়ে যে সেট করলাম, সো অ্যাডজাসেন্ট নিয়ে মাথা ঘামাচ্ছি না। ভিজিটেড অ্যারেতে সবার আগে কত, মানে ইনিশিয়ালি সব ভ্যালু কত আছে? 0 আছে। প্যারেন্ট অ্যারেতে ইনিশিয়ালি সবার ভ্যালু কত? -1। ঠিক আছে, -1 বলতে এমন একটা ভ্যালু নিছি যেটা আমার কখনোই ভার্টেক্স হিসাবে অকার করবে না গ্রাফের মধ্যে। ওকে ফাইন। সো এখন আমরা কি করি, বিএফএস অ্যালগরিদমটাকে সিমুলেট করি। সো আমরা এই বিএফএস টাকে কল করছি হচ্ছে 5 দিয়ে, তাই তো? সোর্সের ভ্যালু s ইজ ইকুয়াল টু আসছে হচ্ছে আমার 5, s ইজ ইকুয়াল টু হচ্ছে 5। সো আমরা একটা কিউ নিলাম, এই যে কিউটাকে নেওয়া হলো। দেন হচ্ছে আমরা কিউ ডট পুশ, এই যে 5 কে হচ্ছে আমরা কিউতে পুশ করলাম।
ও সরি, এই লাইনটা মিস করে গেছি, যে ডিস্টেন্স অফ 5 ইজ ইকুয়াল টু আমরা 0 সেট করলাম, ডিস্টেন্স অফ 5 হচ্ছে আমরা 0 সেট করলাম, দেন একটা কিউ নিলাম, এই যে কিউটা নিলাম, দেন কিউতে হচ্ছে আমরা 5 কে পুশ করলাম, এই যে কিউতে হচ্ছে আমরা 5 কে পুশ করলাম, ভিজিটেড অফ 5, এই যে 5 ভিজিটেড অফ 5 ইজ ইকুয়াল টু 1, মানে 5 কে আমি ভিজিট মানে কিউতে ঢুকাই ফেললাম, এই যে ভিজিটেড অফ 5 ইকুয়াল টু 1। দেন হচ্ছে আমরা কি করতেছি, কিউতে হচ্ছে আমরা এই লুপটা চালাচ্ছি, যে যতক্ষণ কিউর সাইজ 0 না হবে ততক্ষণ হচ্ছে লুপটা চলতে থাকবে। সো এরপরে আমরা যে প্রত্যেকবার কিউর ভিতরে একটা কিং নামে ভ্যারিয়েবল থাকে নিলাম, এই যে কিং নামে হচ্ছে একটা ভ্যারিয়েবল নিলাম। সো আমরা যদি এখন বলেন প্রথমবার একেবারে শুরুতে কিং এর ভ্যালু কত হবে, কিউর যে ফ্রন্টে আছে সেই 5, এই যে 5 হচ্ছে কিং এর ভ্যালু হলো, দেন হচ্ছে কিউ থেকে আমরা এই যে 5 কে পপ করে ফেললাম, পপ করে ফেলার পরে এখন এই যে এই ফর লুপটা চলবে, যে চাইল্ডের ভ্যালু 0 থেকে n পর্যন্ত চলবে, ঠিক আছে, n-1 পর্যন্ত আর কি। সো চাইল্ড প্লাস প্লাস, তো এখানে আমরা কি করতেছি, যে 0 প্রথমে আমরা চেক করতেছি যে 5 তে 1 আছে কিনা, অ্যাডজেসেন্টের 50 তে 1 আছে কিনা, 50 তে কি 1 আছে, না 50 তে 1 নাই। নেক্সট তার মানে হচ্ছে আপনার এই ইফ এর মধ্যে ঢুকবে না। নেক্সট আবার হচ্ছে লুপটা ঘুরে আসবে চাইল্ডের ভ্যালু 1 নিয়ে, মানে তার মানে এবার জিজ্ঞেস করতেছে যে 5 1 এ, এই যে 5 1 এ 1 আছে কিনা, হ্যাঁ 5 1 এ 1 আছে, তার মানে 1 হচ্ছে একটা চাইল্ড, তার মানে চাইল্ডের ভ্যালু হচ্ছে 1 এর জন্য ইফে ঢুকবে। আমরা জাস্ট ইফে যে ভ্যালুগুলোর জন্য ঢুকবে চাইল্ডের সেই ভ্যালুগুলোকে আমরা লিখতেছি, তার মানে আমরা অ্যাডজাসেন্ট অফ কিং চাইল্ডে 1 পাইছি। এখন আমরা চেক করতেছি যে ভিজিটেড অফ চাইল্ড, মানে এই যে 1 কি ভিজিটেড হয়েছে কিনা আগে থেকে। সো দেখেন 1 কি আগে থেকে ভিজিটেড, নো 1 ভিজিটেড না, তার মানে আমরা কি করতেছি, কিউ ডট পুশ চাইল্ড করতেছি, তার মানে হচ্ছে এই যে 1 কে হচ্ছে আমরা কিউতে পুশ করলাম, ভিজিটেড অফ চাইল্ডে 1 করলাম, মানে এই যে যখনই কিউতে পুশ করি সঙ্গে সঙ্গে ওই ভার্টেক্সটাকে আমরা ভিজিট করে ফেলি, মানে মার্ক করে ফেলি। এবং ডিস্টেন্স অফ চাইল্ড মানে 1 এর ডিস্টেন্স, মানে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে, ডিস্টেন্স অফ চাইল্ড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স অফ কিং, এই যে দেখেন কিং এর ভ্যালু হচ্ছে 5, ডিস্টেন্স অফ 5 প্লাস 1, তার মানে ডিস্টেন্স অফ 5 এর ভ্যালু কত, 0 প্লাস 1, মানে 0 প্লাস 1 কত 1, এবং সেটা 1 এর ডিস্টেন্স হিসাবে সেট হলো, এই যে ওকে। এবং প্যারেন্ট অফ চাইল্ড ইকুয়াল হচ্ছে আপনার কিং, তার মানে হচ্ছে প্যারেন্ট অফ 1 ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 5, তার মানে আচ্ছা এটার নাম আসলে প্যারেন্ট না পিএ আর হবে, আমি এখানে বানান ভুল লিখছি, আসলে কম্পাইলেশন এরর আসবে। প্যারেন্ট অফ 1 ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 5, তার মানে হচ্ছে এই যে প্যারেন্ট অফ 1 এর ভ্যালু আসবে হচ্ছে আপনার 5, এই দেখেন 1 এর প্যারেন্ট হচ্ছে 5। নেক্সট লুপ শেষ, এই লুপে এরপরে চাইল্ডের ভ্যালু 2 হবে, 2 এর জন্য চেক করবে যে না 2 তো চাইল্ড না 5 এর, দেন 3 হবে, ইয়েস চাইল্ডের ভ্যালু, এরপরে 3 হবে, 3 হচ্ছে 5 এর একটা চাইল্ড, তাহলে সেম প্রসেসটা হচ্ছে রিপিট হবে, যে 3 তে হচ্ছে সে পুশ করবে, 3 কে পুশ করবে, এরপরে হচ্ছে ভিজিটেড অফ 3 তে সে 1 করে দিবে, ভিজিটেড অফ 3 তে সে হচ্ছে 1 করে দিবে। এরপরে ডিস্টেন্স অফ চাইল্ড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স অফ কিং, মানে 3 ডিস্টেন্স হবে হচ্ছে 5 এর ডিস্টেন্সের চেয়ে 1 বেশি, তার মানে ডিস্টেন্স অফ 3 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 1। আচ্ছা এরপরে হচ্ছে প্যারেন্ট অফ চাইল্ড, মানে 3 এর চাইল্ড হিসাবে আসবে হচ্ছে 5, 3 এর চাইল্ড হিসাবে আসবে হচ্ছে, সরি 3 এর প্যারেন্ট হিসাবে আসবে হচ্ছে 5, এই যে 3 এর প্যারেন্ট হিসাবে আসলে হচ্ছে 5 শেষ। এরপরে হচ্ছে চাইল্ডের ভ্যালু 4 হবে, 4 এর জন্য সে ইফ এর মধ্যে ঢুকবে, এই যে এবং সে কি করবে কিউতে পুশ করবে, ভিজিটেড অফ 4 ইজ ইকুয়াল টু 1 হবে, ডিস্টেন্স অফ 4 ইজ ইকুয়াল টু 5 এর ডিস্টেন্স 0 প্লাস 1, মানে এটা ডিস্টেন্স হবে হচ্ছে 1, এবং প্যারেন্ট অফ 4 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আপনার 5 শেষ। ঠিক আছে, তার মানে এইবার ফর লুপ, এরপরে হচ্ছে এই ফর লুপটাও শেষ যখন হয়ে যাবে, এই ফর লুপের শেষ হচ্ছে এইখানে, দেন এরপরে এইখান থেকে এই হোয়াইল থেকে আবার এখানে আসবে, যে কিউর সাইজ কি এই মুহূর্তে 0, না কিউর সাইজ, কিউর ভিতরে 1 আছে 3 আছে 4 আছে, কিভাবে 0 হয়, তাহলে সে কি করবে কিউর ভিতরে আবার এই লুপের ভিতরে ঢুকবে। এইবার কিং হিসেবে আসবে কে বলেন তো, কিং হিসেবে আসবে কিউ এর ফ্রন্ট 1 আসবে, এরপরে সে 1 কে সে পপ করে ফেলবে, এই যে পপ করে ফেললো 1 কে পপ করে ফেললো। এরপর সেম এই লুপটা কি, এই লুপটা হচ্ছে প্রথমে 1 এর চাইল্ড কারা কারা,
ঠিক আছে, সেটা হচ্ছে সে ডিটারমাইন করে। ফার্স্টে 1 এর চাইল্ড কারা কারা, সেটা হচ্ছে সে এই ইফ এর মধ্যে থেকে সে ফিল্টার করে। তাহলে বলেন 1 এর অ্যাডজাসেন্ট আনভিজিটেড অ্যাডজাসেন্ট হচ্ছে বেসিক্যালি 0। ঠিক আছে, 1 এর প্রথম চাইল্ড হিসেবে আসবে হচ্ছে 0, 3 আসবে না, কারণ 3 হচ্ছে অলরেডি হচ্ছে আপনার ভিজিটেড। সো 1 এর অ্যাডজাসেন্ট চাইল্ড আসবে হচ্ছে 0। সো 0 কে হচ্ছে সে কি করবে, এখানে ঢুকাবে। 0 কে এবার সে মার্ক করে দিবে যে 0 কিন্তু একবার ভিজিটেড হয়ে গেল। এরপরে সে কি করবে, 0 ডিস্টেন্স সেট করবে। 0 ডিস্টেন্স হবে হচ্ছে 1 এর ডিস্টেন্স 1, তার চেয়ে এক বেশি, তার মানে 0 ডিস্টেন্স সেট হলো হচ্ছে 2। ওকে ফাইন। এরপরে নেক্সটে হচ্ছে আপনার প্যারেন্ট সেট করবে, 0 প্যারেন্ট কে। সো 0 প্যারেন্ট হবে এই মুহূর্তে কিং হচ্ছে 1 আর চাইল্ড হচ্ছে 0। সো কি প্যারেন্ট অফ চাইল্ড মানে প্যারেন্ট অফ 0 ইজ ইকুয়াল টু সেট হবে হচ্ছে 1। ঠিক আছে, সো এইটাই এইভাবে হচ্ছে আপনার। এরপরে হচ্ছে দেখেন, এরপরে হচ্ছে তার মানে 1 এর আর কোনো চাইল্ড আসলে কিউতে ঢুকতে পারবে না, মানে ইফ এর মধ্যে ঢুকবে না। দেন আপনার 3 হচ্ছে কিং হবে। 3 কিং এর জন্য আসলে কেউই দেখেন 3 যখন কিং হবে আসলে 2 তো হচ্ছে ডিসকানেক্টেড, তার মানে 3 এর কোনোভাবে অ্যাডজাসেন্ট থাকার চান্সেস নাই। তার মানে 3 যখন কিং হবে তার জন্য আর কোনো চাইল্ডই আসলে কিউতে ঢুকবে না। ঠিক আছে, সো 3 জাস্ট খালি এই লুপটাকে n বার ঘুরাবে, কিন্তু কোনো ভ্যালুকে সে এই কিউতে পুশ করাতে পারবে না। নেক্সটে 4 কিং হবে। 4 এর জন্য সেম, 4 এর জন্য কেউই আসলে কিউতে ঢুকবে না। দেন 0 কিং হবে, 0 এর জন্য আপনার কেউই এই কিউর মধ্যে আপনার ঢুকবে না। সো আলটিমেটলি আপনার এইভাবে বিএফএস অ্যালগরিদমটা হচ্ছে শেষ হয়ে যাবে যদি আপনি 5 কে সোর্স ধরে চালান। এরপর হচ্ছে কিউর সাইজ 0 হবে, অ্যালগরিদম শেষ। ঠিক আছে, সো এইটা হচ্ছে সিমুলেশন। সো এখন আপনি যদি হচ্ছে এখন হচ্ছে আপনি জাস্ট চিন্তা করেন যে এখন আপনাকে জাস্ট বললাম যে বিএফএস অ্যালগরিদমটা চালানোর পরে প্রত্যেকটা ভার্টেক্সের সোর্স থেকে ডিস্টেন্স কত সেটা হচ্ছে আপনি ডিটারমাইন করেন। তাহলে কি জাস্ট এই ডিস্টেন্স অ্যারেটার দিকে তাকাইলেই হয়ে যাচ্ছে না? যে আমি যদি বলি আচ্ছা বলেন তো 0 ডিস্টেন্স সোর্স থেকে কত, সোর্স মানে কিন্তু 5 মাস্ট, এটা এটা কিন্তু সোর্স থেকে মিনিমাম ডিস্টেন্স, এতটুকু খেয়াল রাখবেন। ঠিক আছে, সো সোর্স থেকে যদি বলি যে 5 এর মিনিমাম ডিস্টেন্স কত, অ্যান্সার হচ্ছে 2। ঠিক আছে, আমি যদি বলি সোর্স থেকে 1 এর মিনিমাম ডিস্টেন্স কত, 1। সোর্স থেকে 2 এর মিনিমাম ডিস্টেন্স কত, ইনফিনিটি। এখানে কিন্তু ইনিশিয়াল ভ্যালু ইনফিনিটি ছিল, তাই না? যে 5 থেকে আসলে 2 এ যাওয়া যায় না। সোর্স থেকে 3 এর মিনিমাম ডিস্টেন্স কত, 1। সোর্স থেকে 4 এর মিনিমাম ডিস্টেন্স কত, 1। সোর্স থেকে 5 এর মিনিমাম ডিস্টেন্স কত, 0, কারণ 5 নিজেই তো সোর্স, তো নিজের থেকে নিজের ডিস্টেন্স আসলে কোনো ডিস্টেন্স নাই, 0, তাই না? ওকে, সো এরপরে এখন যদি বলি যে আচ্ছা প্যারেন্ট গুলো ডিটারমাইন করেন তো। প্যারেন্ট, হ্যাঁ প্যারেন্ট যদি হচ্ছে আমি বলি যে তাহলে হচ্ছে বলেন তো 0 প্যারেন্ট কে। 0 প্যারেন্ট হচ্ছে 1, 1 এর প্যারেন্ট কে, 1 এর প্যারেন্ট হচ্ছে 5। দেখেন এই যে আপনার ফিগারের সাথে মিলে কিনা। আচ্ছা, এরপরে এখন আপনাকে যদি একটা ফাইনাল একটা মজার কাজ দিই, সেটা হচ্ছে এরকম যে আপনি এবার 0 পাথটাকে ট্র্যাক করবেন। 0 পাথ মানে 0 কোন রুট ধরে এক্সপ্লোর হয়েছে বলেন তো। প্রথমে সোর্স ফার্স্টে হচ্ছে আপনার এক্সপ্লোর হয়েছে, সোর্সের পরে এক্সপ্লোর হয়েছে হচ্ছে 1, 1 এর পরে এক্সপ্লোর হয়েছে হচ্ছে 0। ঠিক আছে, মানে 0 পাথটা চিন্তা করেন, 0 আসলে এই পাথ বরাবর আসছে। 0 কি এই যে 5 4 3 এই রুট ধরে আসছে, এই রাস্তা ধরে আসছে? নো, 0 আসছে হচ্ছে যে 5 এর পরে 1, 1 এর পরে হচ্ছে 0। তো এই জিনিসটাকে যদি এখন আমি আপনাকে বলি যে এই জিনিসটাকে আপনি প্রিন্ট করে দেখান, এই জিনিসটা মানে কোন একটা লাইক এরকম একটা ফাংশন লিখবেন। সো যে এরকম একটা ফাংশন লিখবেন যে ভয়েড পাথ। ঠিক আছে, যে এখানে ইন্টিজার যে ভ্যালুটা দিবেন, ঠিক আছে, ইন্টিজার এক্স, এক্স এর পাথটাকে সে হচ্ছে প্রিন্ট করে দেখাবে। সো লাইক আপনার যদি অ্যান্সার হয় 0, মানে এক্স এর ভ্যালু যদি হয় হচ্ছে 0, যে 0 এর পাথটাকে আপনি তাহলে এই পাথ ফাংশনটা আপনাকে এইভাবে প্রিন্ট করে দেখাবে যে 0 5 থেকে 5 এর পরে 1 এ আসছে, 1 এর পরে হচ্ছে 0 তে আসছে। সো এইটা হচ্ছে আপনার প্রিন্ট করে দেখাবে। সো এটার আইডিয়াটা কিরকম হতে পারে সেটা বলি। সো যেহেতু এক্স এর দেখেন এই এই জিনিসটা আমি পাবো হচ্ছে এই যে প্যারেন্ট অ্যারেটা থেকে। কিভাবে পেতে পারি চিন্তা করেন, জাস্ট এটার জন্য আমি ডিফল্ট ভ্যালু গুলাকে বা ইনিশিয়াল ভ্যালু গুলাকে আমি জাস্ট বসায় রাখলাম। যে 2 এর প্যারেন্ট ছিল -1, 5 এর প্যারেন্ট ইনিশিয়ালি তো সবার
প্যারেন্টই -1 ছিল, তাই না? আর যে সব জায়গাতে ফাঁকা তার মানে ওইগুলো আসলে -1 দিয়ে ফিল আপ করা। তো এখন আপনি চিন্তা করেন যে এইখানে প্রথমে হচ্ছে আপনাকে বলছে হচ্ছে জিরোর পাথ ট্র্যাক করতে হবে, তার মানে আপনাকে জানতে হবে যে জিরোর প্যারেন্ট কে। সো আপনি জিরোর প্যারেন্ট কে সেটাকে আপনি খুঁজে পাবেন হচ্ছে এই যে এইখানে। সো জিরোর প্যারেন্ট আপনি পেলেন হচ্ছে 1। নেক্সট আপনাকে জানতে হবে যে 1 এর প্যারেন্ট কে। সো 1 এর প্যারেন্ট হচ্ছে আপনার এই যে 1 এর প্যারেন্ট কি সেটা আপনি জানতে পারবেন হচ্ছে এই যে এইখান থেকে, যে 1 এর প্যারেন্ট হচ্ছে 5। দেন আপনাকে জানতে হবে 5 এর প্যারেন্ট কে। 5 এর প্যারেন্ট হচ্ছে এই যে হচ্ছে আপনার -1, তার মানে বুঝতে পারতেছি 5 এর উপরে আর কেউ প্যারেন্ট নাই, ঠিক আছে? সো যখনই হচ্ছে তার মানে আমি কি করবো যে অ্যারের ইন্ডেক্স থেকে ভ্যালুতে ট্রাভার্স করতে থাকবো। সো যখনই হচ্ছে আমি -1 পাবো তখনই আমার এই প্রসেসটা এন্ড করবে। সো এটার কোডটা কিরকম হতে পারে, যে লাইক আমি এক্স এর পাথটাকে হচ্ছে আমি ট্রেস করব বা ট্র্যাক করব। সো আমি এইখানে লিখলাম হচ্ছে ধরেন ইনিশিয়াল প্যারেন্টটাকে নিয়ে নিলাম ইন্টিজার p ইজ ইকুয়াল টু প্যারেন্ট অফ x। সো এরপরে আমি কি করব, while p নট ইকুয়াল টু -1, ততক্ষণ আমি কি করতে থাকবো বলেন তো, p ইজ ইকুয়াল টু হচ্ছে প্যারেন্ট অফ p, ঠিক আছে? p ইজ ইকুয়াল টু প্যারেন্ট অফ p, মানে আমি কারেন্ট স্টেটে যে ভ্যালুটা পাচ্ছি সেইটাকেই হচ্ছে আবার নতুন করে হচ্ছে প্রিন্ট দিব, মানে নতুন নতুন প্যারেন্ট হিসেবে হচ্ছে আমি ডিক্লেয়ার করতে থাকবো, ঠিক আছে? সো ফর এক্সাম্পল ধরেন এইখানে এইখানে হচ্ছে আপনার দাঁড়ান প্রথমে x ইজ ইকুয়াল টু ফার্স্টে ধরেন x ইজ ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে x এর ভ্যালু হচ্ছে যে আমি যদি 0 নিয়ে আসি তাহলে প্রথমে সে কি করবে বলেন তো, p এর ভ্যালুকে p হচ্ছে x এর প্যারেন্ট, এই যে প্যারেন্ট অফ x, x এর প্যারেন্ট তার মানে x এর ভ্যালু 0, তার মানে হচ্ছে প্যারেন্ট অফ 0 কত দেখেন তো, এই যে প্যারেন্ট অফ 0 হচ্ছে 1। আচ্ছা এরপরে আমি চেক করতেছি যে এই p এর ভ্যালু কি -1, মানে -1 হলে হচ্ছে আমি এই লুপটাকে থামাই দিব, যে একসময় যখন ট্রেস করতে 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 -1 এ পৌঁছে যাবে তখন হচ্ছে আমি থামাই দিব। দেন পরবর্তী স্টেটে বলেন তো, বাট যদি -1 না হয় তাহলে আমি লুপে ঢুকবো, তার মানে বলেন তো এই মুহূর্তে p এর ভ্যালু 1 এবং p -1 না, তার মানে হচ্ছে সে কি লুপের ভিতরে ঢুকবে। নেক্সট বার p এর ভ্যালু কত হবে বলেন তো, p এর ভ্যালু হবে হচ্ছে 1 এর প্যারেন্ট, প্যারেন্ট অফ 1, প্যারেন্ট অফ 1 কত বলেন তো, প্যারেন্ট অফ 1 হচ্ছে 5, ঠিক আছে? এরপরে লুপে কন্ডিশন চেকিং হবে যে এটা কি আসলে 5 এর ভ্যালু কি -1, নো, ঠিক আছে? তাহলে আবার লুপে ঢুকবে, লুপে ঢুকে কি করবে, p ইজ ইকুয়াল টু কত হবে বলেন তো, 5 এর প্যারেন্ট, 5 এর প্যারেন্ট হচ্ছে -1, ঠিক আছে? সো এইবার আবার এখানে লুপের কন্ডিশনে আসবে যে হ্যাঁ p এর ভ্যালু কি -1, ইয়েস, এইবার p এর ভ্যালু হচ্ছে -1, তার মানে সে আর লুপে ঢুকবে না। তার মানে দেখেন কিভাবে আমি এই যে x 0 এবং p পাথটাকে কিভাবে ট্রেস করলাম, বুঝতে পেরেছেন? এখন জাস্ট আপনার খালি এখানে প্রয়োজন মতো সি আউট দিয়ে নিতে হবে, যে কোথায় কোথায় আপনি সি আউট দিবেন প্রিন্ট করার জন্য, সেই জিনিসটাকে আপনার সি আউট দিয়ে নিতে হবে, ঠিক আছে? সো এইটা হচ্ছে আপনার একটা জেনারেল কনসেপ্ট, বিএফএস থেকে আমরা কিভাবে জিনিসগুলো হচ্ছে আমরা বুঝতে পারি। সো এতটুকু ছিল, এতটুকু বুঝলে আপনারা মোটামুটি বুঝতে পারবেন। সো বাকিটুকু আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আমরা কভার করে ফেলবো। ওকে।